আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর ইংরেজি বইয়ের ৮০, ৮১ এবং ৮২ পৃষ্ঠার মধ্যে যেই টেক্সটটা আছে এই টেক্সটটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে জামিল কমেন্ট করেছে, থ্যাঙ্কস স্যার, ওয়েলকাম জামিল। চলো তাহলে এটার আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখে নিই। এই লেসনটার নাম হলো ভুটান দ্য ল্যান্ড অফ হ্যাপিনেস। এটা হলো লেসন 5 ইউনিট 6 এর, অর্থাৎ ভুটান সুখের দেশ। এর মধ্যে বলছে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। এই যে নিচের পাঠ্যটি এটা পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখান থেকে শুরু। ভুটান ইজ কল্ড দ্য জুয়েল অফ দ্য ইস্টার্ন হিমালয়াস। ভুটানকে পূর্ব হিমালয়ের রত্ন বলা হয়। দিস স্মল ল্যান্ডলকড কান্ট্রি ইজ লোকেটেড অ্যালং দ্য সাউদার্ন স্লোপস অফ দ্য হিমালয়া রেঞ্জ, বাউন্ডেড বাই তিব্বত ইন দ্য নর্থ অ্যান্ড ইন্ডিয়া ফ্রম দ্য আদার সাইডস। এই ছোট স্থল বেষ্টিত দেশটি হিমালয়ের দক্ষিণ ঢালে অবস্থিত, উত্তরে তিব্বত এবং অন্যান্য দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত। দ্য অফিসিয়াল নেম অফ ভুটান ইজ দ্রুকইউল, হুইচ মিন্স ল্যান্ড অফ দ্য থান্ডার ড্রাগন। ভুটানের সরকারি নাম হল দ্রুকইউল, যার অর্থ বজ্র ড্রাগনের দেশ। ইট আর্ন দিস নেম বিকজ অফ দ্য fierce storms that often roll in from the Himalayas. হিমালয় থেকে ঘন ঘন আসা ভয়ানক ঝড়ের কারণে এটি এই নামটি অর্জন করেছে। দ্য কান্ট্রি হ্যাজ অ্যান এরিয়া অফ 38,394 স্কোয়ার কিলোমিটার অ্যান্ড আ পপুলেশন অফ 7,16,896। দেশটির আয়তন 38,394 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হল মাত্র 7,16,896। Since it is cut off from the rest of the world by the Great Himalayas, a unique culture and tradition based on gentle Buddhist beliefs have evolved there over time. যেহেতু এটি মহান হিমালয় দ্বারা বিশ্বের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন, তাই মৃদু বৌদ্ধ বিশ্বাসের উপর ভিত্তি করে একটি অনন্য সংস্কৃতি এবং ঐতিহ্য সেখানে সময়ের সাথে বিকশিত হয়েছে। ভুটানিজ men wear go, a knee-length robe, and women wear kira, a sheet like cloth piece. ভুটানের পুরুষরা ঘো পরে, হাঁটু দৈর্ঘ্যের পোশাক, এবং মহিলারা কিরা পরে, চাদরের মতো কাপড়ের টুকরো। Bhutanese houses are built from mud and stone with wooden shingle roof. ভুটানের ঘরগুলো কাদা ও পাথর দিয়ে তৈরি, কাঠের টালিযুক্ত ছাদসহ। দ্য ভুটানিজ নেভার ইউজ আয়রন নেইলস ইন দেয়ার বিল্ডিংস। ভুটানিরা তাদের বিল্ডিংয়ে কখনো লোহার প্যারেক ব্যবহার করে না। ইউজুয়ালি দ্য ভুটানিজ বিল্ড ইচ আদার্স হাউসেস বাই এক্সচেঞ্জিং লেবার উইদিন দ্য কমিউনিটি। সাধারণত ভুটানিরা সম্প্রদায়ের মধ্যে শ্রম বিনিময়ের মাধ্যমে একে অপরের ঘর তৈরি করে দেয়। ডিফারেন্ট ফেস্টিভ্যালস আর সেলিব্রেটেড অল ইয়ার রাউন্ড ইন ভুটান। ভুটানে সারা বছর বিভিন্ন উৎসব পালিত হয়। কালারফুল মাস্কস আর ইউজড ইন দ্য ফেস্টিভ্যালস হুইচ রিফ্লেক্ট দ্য রিচ ভুটানিজ কালচার। উৎসবে রঙিন মুখোশ ব্যবহার করা হয় যা সমৃদ্ধ ভুটানের সংস্কৃতিকে প্রতিফলিত করে। Dances are performed by the Buddhist monks to protect the village and ward off evil spirits. উপত্যকা রক্ষা এবং মন্দ আত্মা তাড়ানোর জন্য বৌদ্ধ ভিক্ষুরা নৃত্য পরিবেশন করেন। দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল ইজ কল্ড তসেচুস, অর্থাৎ প্রধান ধর্মীয় উৎসবকে তসেচুস বলা হয়। দ্য টিচিংস অফ লর্ড বুদ্ধ আর enacted through mask dances for 3 to 5 days in the courtyard of the monasteries. মঠের উঠোনে 3 থেকে 5 দিন ধরে মুখোশ নৃত্যের মাধ্যমে ভগবান বুদ্ধের শিক্ষাগুলো তুলে ধরা হয়। People attend these events in their best clothes carrying picnic baskets. লোকেরা তাদের সেরা পোশাক পরে পিকনিকের ঝুড়ি নিয়ে এই অনুষ্ঠানে যোগ দেয়। Another মেজর ফেস্টিভ্যাল ইজ কল্ড লোসার। আরেকটি প্রধান উৎসবকে লোসার বলা হয়। ইট ইজ সেলিব্রেটেড অন লুনার নিউ ইয়ার। এটি চন্দ্র নববর্ষে পালিত হয়। পিপল
কুক স্পেশাল ডিশেস অ্যান্ড ওয়্যার নিউ ক্লথস। লোকেরা বিশেষ খাবার রান্না করে এবং নতুন পোশাক পরে। ইট ইজ আ টাইম ফর ফ্যামিলি গেট টুগেদার। এটি পারিবারিক মিলনের সময়। ম্যান প্লে আর্চারি অর ডার্টস ওয়াইল উইমেন সিং অ্যান্ড ড্যান্স। পুরুষরা তীরন্দাজ বা ডার্ট খেলে আর মহিলারা গান করে এবং নাচে। পিওর মাউন্টেনিয়ার, crystal blue skies and pristine vegetation cover have made this small country an ideal destination for the environment lovers. বিশুদ্ধ পাহাড়ি বাতাস, স্ফটিক নীল আকাশ এবং আদিম গাছপালা এই ছোট দেশকে পরিবেশ প্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্যে পরিণত করেছে। The ecosystem of this small nation supports the existence of rich flora and fauna which are protected by strict laws. এই ছোট দেশের বাস্তুতন্ত্র সমৃদ্ধ উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্বকে সমর্থন করে যা কঠোর আইন দ্বারা সুরক্ষিত। Anyone found guilty of killing even a black-necked crane could be sentenced to life in prison. এমনকি একটি কালো ঘাড়ের সারস হত্যার জন্য দোষী সাব্যস্ত হলে যে কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে। দ্য গভর্নমেন্ট অফ ভুটান হ্যাজ টেকেন আ নাম্বার অফ স্টেপস টু প্রোটেক্ট ইটস বায়োডাইভার্সিটি। ভুটান সরকার তার জীববৈচিত্র্য রক্ষার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ভুটান ইজ দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড উইথ স্পেসিফিক কনস্টিটিউশনাল obligation on its people to protect the environment. ভুটান বিশ্বের প্রথম দেশ যার নাগরিকদের পরিবেশ রক্ষার জন্য নির্দিষ্ট সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। According to the constitution, at least 60% of the country must remain under forest cover at all times. সংবিধান অনুযায়ী দেশের কমপক্ষে 60% সর্বদা বনভূমির আওতায় থাকতে হবে। Efforts are also taken to protect the nation against the intrusion of foreign cultures and values. বিদেশি সংস্কৃতি এবং মূল্যবোধের অনুপ্রবেশ থেকে দেশকে রক্ষা করার জন্য প্রচেষ্টা চালানো হয়। The first foreign tourists were allowed into Bhutan in 1974. 1974 সালে প্রথম বিদেশি পর্যটকদের ভুটানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। Now tourism is encouraged but is controlled and limited to about 6,000 visitors a year. এখন পর্যটনকে উৎসাহিত করা হয় কিন্তু এটি নিয়ন্ত্রিত এবং বছরে প্রায় 6,000 দর্শকের মধ্যে সীমাবদ্ধ। Bhutan is one of the last countries in the world to introduce television and the internet to its people. ভুটান বিশ্বের সর্বশেষ দেশগুলোর মধ্যে একটি যারা তাদের জনগণের কাছে টেলিভিশন এবং ইন্টারনেট চালু করেছে। এরপর দ্য গভর্নমেন্ট লিফটেড আ ব্যান অন টিভি অ্যান্ড দ্য ইন্টারনেট অনলি ইন 1999। সরকার 1999 সালে টিভি এবং ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়। দ্য ভুটানিজ গভর্নমেন্ট হ্যাজ মেড ইট ম্যান্ডেটরি ফর অল ভুটানিজ টু ওয়্যার অনলি দেয়ার ন্যাশনাল ড্রেস ইন পাবলিক। ভুটান সরকার সমস্ত ভুটানিদের জন্য জনসমক্ষে শুধুমাত্র তাদের জাতীয় পোশাক পরা বাধ্যতামূলক করেছে। Finally, the most interesting fact about Bhutan is that they are the only country that measures success in gross national happiness rather than gross national product. পরিশেষে ভুটান সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় তথ্য হলো তারা একমাত্র দেশ যারা মোট জাতীয় উৎপাদনের পরিবর্তে মোট জাতীয় সুখের মাধ্যমে সাফল্য পরিমাপ করে। In 2006, Business Week rated Bhutan as the happiest country in Asia and the 8th happiest country in the world. 2006 সালে বিজনেস উইক ভুটানকে এশিয়ার সবচেয়ে সুখী দেশ এবং বিশ্বের 8ম সুখী দেশ হিসেবে স্থান দিয়েছে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 82 পৃষ্ঠার বিয়ের কোশ্চেনগুলোর উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।